সাভারের আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বিস্তারিত থাকছে বাবুল আহমেদের প্রতিবেদনে। ডাকাতরা এ সময় ওই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে যায়। ভোরাতে আশুলিয়া পাথালিয়া ইউনিয়নের চাকল গ্রামের সালাম মেম্বারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় আশুলিয়া থানা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ নিয়ে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানান, ভোর রাতে ৮ থেকে ১০ সদস্যের একদল সশস্ত্র মুখোশধারী ডাকাত দোতলা বাড়ির জানালার গ্রিল কেটে প্রবেশ করে। এ সময় বাড়ির সবাইকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে ৫০ ভরি স্বর্ণালংকার, নগদ ২.৫ লাখ টাকা সহ মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় তারা যাওয়ার সময় ওই বাড়ির সবাইকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। খবর পেয়ে সকালে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ডাকাতি হওয়া মালামাল বা এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ডাকাতদের আটকের প্রক্রিয়া চলছে। রাত্রে আনুমানিক ৩টার দিক দিয়ে ৮-১০ জন ডাকাত আইসা আমার বাড়ি ঘরের টাকা পয়সা, স্বর্ণ অলংকার সব তারা লুটপাট করে নিয়ে গেছে। অস্ত্রের মুখে জিম্মি করে তারা নিয়ে গেছে। তাই আমি এই দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশনায়ক তারেক রহমানের কাছে আহ্বান জানাচ্ছি, আপনি এই দিকে দৃষ্টি রাখবেন। আমাদের মতো মানুষ যদি নিরাপদ না থাকতে পারে তাহলে সাধারণ মানুষ আরও কী অবস্থায় তাদের হবে। আমার নন আসে গো রুমে আগে ঢুকছে, পরে আমার নন আসে ছেলে আমার ফোন দিছে। ছেলে ফোন দিয়ে আমার বললো কি, মা তো কি কিসের জন্য একটা শব্দ পাইলাম। তো আমি ওরা জিজ্ঞেস করার আগেই ওর আব্বু যে কিসের শব্দ, এই কথাটা জিজ্ঞেস করার আগেই ওর আব্বু আবার আমার জিজ্ঞেস করতেছে, কে ফোন করছে তোমারে এত রাইতে। আমি কি ছেলে করছে, কয় কি আরে, আমি কি পরে দেখি কি এই কথা বলতে বলতেই আমার ননাসেরা আবার নিছে, ডাক দিবে নিছে আমাদের। পরে আমি বললাম যে করছে, এপা কি হয়েছে, কয় কি একটা সমস্যা হয়েছে। তো আমার শাশুড়ি অসুস্থ। তো আমি ভাবছি কি আমার শাশুড়ি মনে হয় মারা গেছে, তো এর জন্য মনে হয় আর কথা কয় নাই যে মারা গেছে, তো মনে হয় এই কথা কয়ে এই করছে। ওরা আব্বু আমার তারপরও বলছে যে তুমি দরজা খুইলো না। আমি কি না পারাইছে দরজা খুলুম না, এই কথা কয়ে আমি দরজা খুলে দিছি। খুলে দেখি যে ওই লোকও সাথে অস্ত্রসহ আর আমার ননাসেরাও এই সাথে। তারপরে তারা ঘরে গেল, ঘরে গিয়ে আমাকে ওর আব্বুর মাথার এইখানে পিস্তলি করলো। পরে আমি তাকে বললাম যে আপনারা এখান থেকে সরেন, আমার হাজব্যান্ড হলো বাইপাস রোগী, অসুস্থ, আপনারা কী নেবেন আপনারা নিয়ে যান, কিন্তু এর কাছে আসেন আপনারা। পরে আলমারি খুলবো, পরে আমি বললাম যে আমি চাবি দিই, কয় কি চাবি নেওয়ার টাইম নেই। এই কথা বললে অনেক বড় এরকম ছিল, ওই টেস্টারের মতন কি যেন, ওইটা দিয়ে এই করে ভাঙ্গে ফেলাইলো সব। ভাঙ্গে ওরা টাকা গহনা মহনা সব ওরা ডাইলে একটা ব্যাগে নাকি কি এর মধ্যে জানি ওরা বললো। তারপর আমাদের ঘরও তাও করতে আছে, ওরা তল্লাশি করতে আছে আমাদের দুইজনের। আবার আইনে এই যে আমার শাশুড়ি যে রুমে আমার ননাসেরা ওই রুমে আমাকে নিয়ে আসলো। পরে ওই ঘরে আইসা দেখি আমার ছেলে নাই। পরে আমি বললাম যে আমার ছেলে কই, আমার ছেলে কো। পরে বললো যে আপনার ছেলে ভালো আছে, আমরা কিছু করি নাই, আপনার ছেলে আছে। তখন আমি পাগল হয়ে গেছি গে, উনি আর আমার মানায় পারতেছে না। আমি বলছি আমার ছেলে দেন আমার কাছে, আমার ছেলে ভালো আছে, আমার ছেলে আমার কাছে দেন, আপনারা যা নিবেন তা নিয়ে যান, কিন্তু আমার ছেলে আমার কাছে দেন। আমাদের এইখানে এই গোল্ড আর ক্যাশ টাকা কিছু নিচ্ছে। কি পরিমাণ? গোল্ড প্রায় 50 ভরির কাছাকাছি, আর ক্যাশ টাকা 2.5 লাখ টাকার মতো। গতকাল রাত 2:30টার দিকে এখানে একটি ডাকাতি হয়েছে মর্মে এরকম একটি সংবাদ পাওয়া যায়। আমরা রাতে ঘটনাস্থল পরিদর্শন করি। এখন আমি অফিসার ইনচার্জ আশুলিয়া থানা সহ আমাদের সিনিয়র স্যাররা এই জায়গায় ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা এই ঘটনাটি নিয়ে কাজ করছি।
আমরা চেষ্টা করছি যাতে ঘটনাটা উদ্ঘাটিত হয়। এটা আপাতত 6-7 জনের একটা ভিজিবল 6-7 জনের একটা দলের ইয়া পাওয়া গেছে। পাশাপাশি আরও বেশি লোক ছিল কিনা এটা আমরা দেখছি, খতিয়ে দেখছি।